আসমাউল হোসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নামগুলো জানা এবং সেগুলো বুঝার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরও বেশি ভালোবাসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি এবং তার মাধ্যমে আল্লাহর বান্দা হিসাবে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেটা সম্পর্কেও আমরা পরিপূর্ণভাবে জানতে পারি। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর নামটি সম্পর্কে জানব, সেটি হচ্ছে আর রাশিদ, যিনি হচ্ছেন সঠিক পথ প্রদর্শনকারী। আমরা যখন নতুন কোনো জায়গায় যাই, স্বাভাবিকভাবেই সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের পথ নির্দেশনার দরকার হয়। সেজন্য আমরা ম্যাপের সাহায্য নিই। সেটা হতে পারে আমাদের হার্ড কপি, যে আগে আমরা যে ম্যাপ ছবি দেখে দেখে রাস্তা চিনতাম, অথবা হতে পারে বর্তমান যুগের টেকনোলজি সমৃদ্ধ গুগল ম্যাপ, অ্যাপল ম্যাপ বা যে কোনো ধরনের ম্যাপের কথাই আমরা চিন্তা করি না কেন। সো সাম কাইন্ড অফ নেভিগেশন সিস্টেম আমাদের দরকার, আদারওয়াইজ হচ্ছে সেই নতুন জায়গায় যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়, অথবা সেখানে যাওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সো এই যে পথ জানার জন্য আমাদের যে সহায়তা দরকার, সেই সঠিক পথ প্রদর্শন কে করেন আমাদেরকে? সেই সঠিক পথ প্রদর্শন করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আর রাশিদ নামটি কোরআনে কোথাও উল্লেখ করা হয় নাই, কিন্তু কোরআনের বিভিন্ন আয়াত থেকে এই নামটিকে ডেরাইভ করা হয়েছে। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি এবং আল গাজালি রহমতুল্লাহ আলাইহির মতামত অনুযায়ী আর রাশিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নামের অন্তর্ভুক্ত, এবং সেগুলো আমরা কোরআনের আলোকে দেখতে পাই। সো আর রাশিদ নামটা এসেছে তিনটা রুট লেটার থেকে, র, শিন, দাল, এই তিনটা রুট লেটার থেকে, এবং এই রাশিদ নামের অর্থ রাশাদা শব্দটা থেকে। রাশাদা শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে সঠিক দিকে পরিচালিত করা, সঠিক পথ অনুসরণ করতে সহায়তা করা, এবং সেই দিকে পরিচালনা করা বা গাইড করা, যে সঠিক পথ যেটি, সেই সঠিক পথে যাতে কেউ থাকতে পারে, সেখান থেকে দূরে সরে না যায়, এবং সঠিক বিশ্বাসের উপরে থাকা, সেটাও হচ্ছে রাশাদা শব্দের অর্থ। এবং অ্যাডপ্ট দ্য রাইট পাথ, যে সঠিক পথ অনুসরণ করে কন্টিনিউয়াসলি সেই পথে থাকা, সেটাও রাশাদা। সো আল রাশিদ এসেছে রুশদ শব্দ থেকে, এবং রুশদ শব্দটার অর্থ হচ্ছে গাইডেন্স, রাইটিয়াসনেস, আপরাইটনেস, অর্থাৎ সঠিক পথ পাওয়া, সঠিক কার্যকারণের মধ্যে থাকা, এবং সে অনুযায়ী সেটার উপরে স্থায়িত্ব অর্জন করা, এবং যে কোনো ধরনের বিচ্যুতি থেকে নিজেকে সংরক্ষিত করে রাখাটা হচ্ছে এই রুশ শব্দের অর্থ। এবং এই রুশদ শব্দটা থেকে দুইটা নাম আসে, একটা হচ্ছে আল রাশিদ আর একটা হচ্ছে আল রাশিদ। সো রাশিদ একটা হচ্ছে ইয়া, আর একটা হচ্ছে লঙ্গার করে হবে, আর একটা হচ্ছে লঙ্গার না করে। সো এর থেকে আমরা দেখি যে আল রাশিদ নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামটা এখানে আসছে, সেটার অর্থ হচ্ছে যিনি হচ্ছেন সঠিক পথে প্রদর্শনকারী। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল রাশিদ, তিনি হচ্ছেন সঠিক পথ কোনটা সেটা তিনি চিহ্নিত করে দেন, এবং তিনি হচ্ছেন সুপ্রিম ডিরেক্টর, যিনি হচ্ছেন সঠিক পথ এবং সঠিক বিশ্বাসের দিকে মানুষকে গাইড করে থাকেন। আবার আর রাশিদ শব্দটার আরেকটা অর্থ যেটা, সেটা হচ্ছে যে তিনি হচ্ছেন পারফেক্টলি অ্যান্ড রাইটিয়াসলি ডিরেক্টস অল ম্যাটার্স টুয়ার্ডস দ্য প্রপার কনক্লুশন, অর্থাৎ সুন্দর সমাপ্তির জন্য যেভাবে পথ চলা দরকার, যেভাবে জীবনকে গঠন করা দরকার, সেটার যে সুস্পষ্ট পথ নির্দেশনা, সেটা আসছে আল রাশিদের কাছ থেকে, এবং এই কাজগুলো সম্পন্ন করার জন্য যার কোনো সহযোগিতার প্রয়োজন হয় না। সো রাশিদ নামটা থেকে প্রাইমারিলি আমরা দেখি যে সঠিক পথের উপরে থাকার জন্য সুপ্রিম সার্টেনিটি যার রয়েছে, এবং যিনি আমাদেরকে সঠিক ডেস্টিনেশনে পৌঁছিয়ে দেন, তিনি হচ্ছেন আর রাশিদ। আর রাশিদ নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নামের খুব মিল রয়েছে, সেটা হচ্ছে আল হাদি। আল হাদি হচ্ছে প্রাইমারিলি টু দ্য কন্টিনিউইং গাইডেন্স, যে তিনি হচ্ছেন
কন্টিনিউয়াসলি কনস্ট্যান্টলি হচ্ছে সে সঠিক পথ প্রদর্শন করে থাকেন সঠিক পথে যাওয়ার জন্য আনটিল দ্য গোল ইজ অ্যাচিভড। এবং আল রাশিদ হচ্ছে মোর হচ্ছে এটা হচ্ছে টার্গেটেড, যে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য যে সঠিক পথ ফলো করতে হবে সেটা দেখিয়ে দেন হচ্ছেন আল রাশিদ। তার মানে হচ্ছে আল হাদি হচ্ছে ইন জেনারেল গাইডেন্স, আর আল রাশিদ হচ্ছে টার্গেটেড গাইডেন্স, মোর সিলেক্টিভ গাইডেন্স বোঝানোর জন্য হচ্ছে আর রাশিদ বলা হয়ে থাকে। এবং সেখান থেকে মুর্শিদ নামটা আসে। মুর্শিদ নামটা হচ্ছে সিফা অফ আল রাশিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রাশিদ নামের গুণ বোঝানোর জন্য মুর্শিদ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো আর রাশিদ নাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কমপ্লিট পারফেকশন, আলটিমেট গাইডেন্স দেওয়ার ব্যাপারে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং তিনি হচ্ছেন আমাদের জীবনের সমস্ত অ্যাফেয়ারকে, সমস্ত কার্যক্রমকে যিনি ম্যানেজ করে থাকেন আমাদের আলটিমেট গোল এবং সাকসেসে পৌঁছানোর জন্য। তিনি তার সৃষ্টিকে সঠিক পথ প্রদর্শন করেন, তাদের জন্য বেস্ট লাইফস্টাইল কী হবে, বেস্ট ওয়ে কোনটা হবে যিনি সেটা নির্ধারণ করে দেন। এবং তিনি আমাদেরকে তার যে প্রজ্ঞা, যে উইজডম, তার মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতের সাফল্য অর্জন করার জন্য পথ নির্দেশ করে থাকেন। আল রাশিদ হচ্ছেন যিনি হচ্ছেন প্রতিনিয়ত আমাদেরকে প্রতিটা কাজের ব্যাপারে গাইড করে যাচ্ছেন। এবং আল রাশিদের যেটা আমরা বলেছি যে সিফা বা গুণবাচক নাম হচ্ছে মুর্শিদ, যে মুর্শিদ হচ্ছেন যিনি ইন্সপায়ার করেন রাইট গাইডেন্সের ব্যাপারে, যারা হচ্ছে তাকে মেনে চলে এবং তার গাইডেন্স ফলো করতে চায়। সো একজন সার্ভেন্ট, আল্লাহর একজন বান্দা যদি রাইট ট্র্যাকে থাকতে চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তার জন্য সেই পথে চলাটাকে সহজ করে দেন, কারণ তিনি হচ্ছেন আর রাশিদ। এবং একজন সেজন্য হচ্ছে আল্লাহর একজন বান্দা হিসাবে আমাদের প্রতিনিয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গাইডেন্স চাইতে হবে, সঠিক পথে নির্দেশ চাইতে হবে। যখন আমরা ঘুম থেকে উঠি তখন যেমন আমরা আল্লাহর উপরে ভরসা করব, তেমনি সারা দিনে চলার পথে যখন যত সমস্যার মুখোমুখি হব তখনও হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইব, তার কাছ থেকে গাইডেন্স চাইব, কারণ হচ্ছে তিনি হচ্ছেন আর রাশিদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তার বান্দাকে প্রতিনিয়ত সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে আছেন এবং প্রতিনিয়তই তিনি সাহায্য করে যান যখনই আমাদের সেটা প্রয়োজন হয়। এবং সে কারণে আমরা দেখি যে সূরা তাহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহায় বলেছেন যে মুসা বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। সো যিনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শন করে থাকেন, রাইটলি গাইড করে থাকেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং প্রতিটা কাজের জন্য আমরা যদি চিন্তা করি তাহলে তিনি হচ্ছেন আর রাশিদ। সো আর রাশিদের ব্যাপারে আমরা দেখি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আর রাশিদ হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন কোনো ধরনের সাইন ছাড়াই যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করে থাকেন, যে আমরা অনেক সময় আসলে জানিও না যে আমাদের কোনটা প্রয়োজন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কখন আমাদেরকে গাইড করতে হবে, কোন পথে আমাদেরকে চালাতে হবে। তো সে কারণে প্রতি মুহূর্তে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করি তখনই দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি মুহূর্তেই আমাদেরকে সেই রুশদ অথবা সঠিক পথ প্রদর্শন করছেন। সো আল রাশিদ হচ্ছেন যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করে থাকেন, তার বান্দাদেরকে সঠিক পথ প্রদর্শন করে থাকেন যেটা তাদের জন্য উপকারী, এবং তাদেরকে সেই রাস্তাকে তিনি দেখিয়ে দেন। এবং তিনি খুব ভালো করে জানেন যে সেটার আউটকাম কি হবে। সো যেটাই হচ্ছে আমাদের জন্য বেস্ট আউটকাম হবে, সর্বোত্তম ফলাফল আমরা যেখান থেকে পাবো, সেই পথে তিনি আমাদেরকে পরিচালিত করেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রাশিদ। এবং আমরা যদি একজন
ট্যুর গাইডের কথা চিন্তা করি, সেই ট্যুর গাইডের যে যোগ্যতা তার মধ্যে একটা হচ্ছে যে তাকে যে জায়গাটা সে ট্যুর দিবে সেই জায়গাটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, তাকে জানতে হবে কিভাবে সেই জায়গায় বুঝতে হয়, তাকে জানতে হবে সেই জায়গায় কি কি রয়েছে, কোন পথে সে তাদের ট্যুরিস্টদেরকে নিয়ে যাবে। তার মানে হচ্ছে সে প্রথমবার যদি কেউ সেখানে যায় সে আসলে ট্যুর গাইড হিসেবে সফল হতে পারবে না, কারণ সেই জায়গাটা সম্পর্কে তার ভালো জ্ঞান থাকতে হবে। সো একজন আর রাশিদ হচ্ছেন তিনি যিনি নিজে গাইডেড এবং তিনি অন্যদেরকেও গাইড করতে পারেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা অনেক সময় মানুষকে আল্লাহর পথে গাইড করার জন্য চেষ্টা করি, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু আমরাই যে 100% গাইডেড তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আমাদের মধ্যেও ভুল ভ্রান্তি হয়ে থাকে। কিন্তু আল রাশিদ হচ্ছেন তিনি যিনি হচ্ছেন নিজে গাইডেড, তার মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি নেই এবং তিনি অন্যদেরকেও হচ্ছে গাইড করতে পারেন, পথ নির্দেশ করতে পারেন। এবং সেখান থেকে আমরা দেখি খোলাফায়ে রাশিদিন শব্দটি এসেছে, যেটা অর্থ হচ্ছে তারা হচ্ছে সেই প্রতিনিধি যারা হচ্ছে সঠিক পথ প্রদর্শন করে থাকে। সূরা আল কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন যুবকরা পাহাড়ের গায়ে আশ্রয় গ্রহণ করে তখন তারা দোয়া করে, রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তো তারা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। সো এই যে রাশাদা শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই রাইট গাইডেন্সটা কে দিবেন? সে রাইট গাইডেন্সটা দিবেন হচ্ছেন আর রাশিদ। সো আসহাবে কাহাফের ঘটনা আমরা মোটামুটি অনেকেই জানি যে সেই যুবকদের কথা এখানে বলা হয়েছে যারা হচ্ছে ঈমান আনার কারণে, সঠিক বিশ্বাসের উপরে থাকার কারণে তাদের উপরে নির্যাতন নেমে এসেছিল এবং শেষ পর্যন্ত তারা হচ্ছে নিজেদেরকে সেই বিচ্যুতি থেকে রক্ষা করার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এবং সেখানে যখন তারা গুহার মধ্যে আশ্রয় নিল তখন তারা জানে যে একজন পরাক্রমশালী শক্তি বা রাজার এগেনস্টে তারা কত দুর্বল। সেই মুহূর্তে তারা যার কাছে সাহায্য চেয়েছিলেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করলেন? তাদেরকে হচ্ছে 300 বছরের উপরে হচ্ছে সেখানে ঘুমন্ত অবস্থায় রাখলেন এবং তারপরে তাদেরকে এমন অবস্থায় বের করে আনলেন, সেখান থেকে সেই অবস্থা, যে কঠিন অবস্থার মধ্যে তারা ছিল সেটা থেকে তাদেরকে এইভাবে তিনি হচ্ছেন মুক্তি দিলেন। এবং তারপরে যে পরাক্রমশালী শক্তি বা রাজা ছিল সে রাজার মৃত্যুর পরে তিনি তাদেরকে আবার সেই ঘুম থেকে জাগিয়ে উঠালেন। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে সেই মুহূর্তে তাদের জন্য কোনটা উত্তম ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই তাদেরকে গাইড করেছিলেন, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই গাইডেন্সটা চেয়েছিল। এবং অনেক সময় হয় যে আমরা নিজেরা আসলে জানি না যে কোনটা আমাদের জন্য উত্তম, কি করা উচিত, এবং সেই মুহূর্তে আমরা যার উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস রাখবো এবং নির্ভর করব তিনি হচ্ছেন আর রাশিদ। সো রুশদ শব্দটার মধ্যে দুইটা এলিমেন্টস রয়েছে, দুইটা দিক আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে যে এমন একজন যে হচ্ছে কাউকে পথ দেখাতে পারে এবং তিনি জানেন সে পথটা সম্পর্কে, সঠিকভাবে জানেন সে পথটা কিরকম, পথে যাওয়ার সময় কি ধরনের সমস্যা হতে পারে, সেই পথ থেকে বিচ্যুত হওয়ার কি কি উপায় থাকতে পারে এবং সেই পথের শেষে তার জন্য সবচেয়ে ভালো আউটকাম রয়েছে কিনা সেটাও তার জানা রয়েছে। সো একজন হচ্ছে এরকম হবে যে সে হচ্ছে এই পথটা সম্পর্কে সঠিক জানে এবং তার গন্তব্য সম্পর্কেও জানে যে একটা ভালো পথ দিয়ে নিয়ে যাওয়া হলো কিন্তু শেষ পর্যন্ত সে রাস্তাটা শেষ হলো একটা বিপজ্জনক অবস্থার মধ্যে, সেরকম যাতে না হয়। সো রুট শব্দটার মধ্যে একটা হচ্ছে যে রাস্তাটা সম্পর্কে সঠিকভাবে জানা এবং সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়া, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে এই রাস্তায় চলতে গেলে যে ধরনের ভুল ভ্রান্তি হতে পারে বা সেখান থেকে যে ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে পারে সেটা থেকেও তাকে রক্ষা করার জন্য পথ বাতলে দেওয়া, অর্থাৎ সহজ সুন্দর একটা পথ তাকে দেখিয়ে দেওয়া, যেই পথটা হচ্ছে স্ট্রেট কিন্তু সেই পথটা হচ্ছে তাকে হচ্ছে ডিরেইল করবে না, তাকে তার গন্তব্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে না। এবং যে কারণে আমরা সূরা ফাতিহাতে প্রতিনিয়ত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সহজ সরল সঠিক পথের দিকে, যেই পথটা আলটিমেটলি আমাদেরকে নিয়ে যাবে তাদের দিকে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত লাভ করেছে, এবং তাদের থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখবে যারা পথভ্রষ্ট হয়েছে এবং বিপদে নিমজ্জিত হয়েছে। সো এই যে সূরা ফাতিহাতে আমরা প্রতিনিয়ত দোয়াটা করছি, এটা আসলে সেই রুশদেরই একটা এফেক্ট আমরা সেখানে দেখতে পাচ্ছি, যে যিনি হচ্ছেন আর রাশিদ, তার মধ্যে এই দুটা কোয়ালিটি বা দুইটা গুণ অবশ্যই থাকতে পারবে, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না এই জিনিসগুলোকে সঠিকভাবে জানা এবং সঠিকভাবে আমাদেরকে গাইড করা। সো আমরা দেখা যায় যে দুনিয়ার বুকে চলতে গিয়ে দুনিয়ার এই জীবনের মধ্যে এমনভাবে অনেক সময় নিমজ্জিত হয়ে যায় যে আমরা পথ হারিয়ে ফেলি, আমরা উই ফিল লাইক উই আর লস্ট, আমরা মনে করি যে আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় নাই, খুব কঠিন একটা অবস্থায় দুঃখের মধ্যে বা বিপদের মধ্যে আমরা রয়েছি। তো সেই সময় আসলে আমরা কার কাছে চাইবো? আমরা দেখা যায় এর কাছে যাই, ওর কাছে যাই, এর কাছে আমাদের দুঃখের কথা বলি, এর কাছে আমাদের ওর কাছ থেকে আমাদের সহানুভূতি আশা করি, কিন্তু যার কাছে চাইলে এই সমস্যার সমাধান হবে তার কাছে চাইতেই আমরা ভুলে যাই। আজকের এই কঠিন সময়ে আমরা দেখি যে আমাদের আশেপাশে আমাদের ইন্ডিভিজুয়াল লাইফ থেকে শুরু করে আমরা যদি আন্তর্জাতিক জীবনের দিকে তাকাই, তাহলে দেখব যে সেখানে মানুষ কি পরিমাণ কষ্টের মধ্যে রয়েছে এবং কি পরিমাণ নির্যাতনের মধ্য দিয়ে মানুষকে যেতে হচ্ছে। এবং সেখানে আমরা দেখি যে খুবই দুঃখজনক একটা জিনিস, যে মানুষ তাদের জন্য বিভিন্ন কিছু করার চেষ্টা করছে, যার যতটুকু করার সামর্থ্য রয়েছে, প্রোটেস্টে অংশগ্রহণ করা, লেখা, প্রতিবাদী হওয়া, যেভাবেই হোক না কেন বিভিন্ন পোস্ট শেয়ার করা করছে। কিন্তু দুঃখজনক ব্যাপার যেটা, যে এই পরিস্থিতি আমাদেরকে যেই পথে আরো বেশি ঠেলে দেওয়ার কথা ছিল, যে আমরা আরো বেশি নামাজে মনোযোগী হব, আরো বেশি আমাদের মসজিদে উপস্থিতি আরো বাড়বে, আরো বেশি আমরা আল্লাহমুখী হব, দেখা যাচ্ছে যে নামাজের কাতারে মসজিদের যে জামাত, সেই কাতার কিন্তু খুব বেশি যে আগের চেয়ে বড় হয়েছে সেরকম কিন্তু না। তো যার কাছে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তির জন্য চাইতে হবে, যার কাছ থেকে সঠিক পথ নির্দেশনা নিতে হবে, আমাদের ওয়ে অফ টক কি হবে, আমাদের ওয়ে অফ প্রোটেস্ট কি হবে, আমরা কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি, সেটার জন্য আমরা যার মুখোমুখি হব, যার কাছে চাইবো, তার দিকে ফিরার জন্য যে ওয়ে, তার কাছে চাওয়ার জন্য যে, তার কাছে যেভাবে দোয়া করা উচিত, সেটাই দেখা যায় যে আমাদের মধ্যে কমতি পড়ে যাচ্ছে। সো আল রাশিদ হচ্ছেন তিনি, যিনি আমাদেরকে আমাদের রাইট ডেস্টিনেশনে পৌঁছিয়ে দিবেন উইথ দ্য লিস্ট এফোর্ট। সো সঠিক গন্তব্যে পৌঁছার জন্য কম ভুল করার মাধ্যমে, কম কষ্টের মাধ্যমে যার কাছে আমরা যাব, সে হচ্ছে একজন এক্সপেরিয়েন্সড গাইড, এবং সেই ভালো একজন গাইডকে খুঁজে বের করাটাই হচ্ছে একটা আমাদের ভ্রমণকে আনন্দময় করার বেস্ট একটা ওয়ে। তো সেই অবস্থায় আমাদেরকে সবচেয়ে বড় গাইড যিনি, সবচেয়ে বড় ট্যুর গাইড যিনি এই দুনিয়ার পথে চলার জন্য, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে, তার কাছে আমাদেরকে চাইতে হবে, এবং তার উপরই আমাদেরকে সবচেয়ে বেশি ভরসা করতে হবে। ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ হচ্ছেন আর রাশিদ, এবং তিনি হচ্ছেন রুশদ লাভ করেন। সো হি মেক্স হোম হি লাভস লাইক দ্যাট, যে যার হচ্ছে এই রুশদ কোয়ালিটিটা রয়েছে মানুষের মধ্যেও, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এবং আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে রুশদ দান করেছেন, যে এখানে আমরা শোয়াইব আলাইহিসসালামের ঘটনাটা দেখতে পাচ্ছি। তারা বলল, হে শোয়াইব আলাইহিসসালাম, আপনার নামাজকে আপনাকে ইহাই শিক্ষা দেয় যে আমরা ওইসব উপাস্যদেরকে পরিত্যাগ করব, আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করত, অথবা আমাদের ধন সম্পত্তি ইচ্ছা মতো যা কিছু করে থাকি তা ছেড়ে দিব। আপনি তো একজন খাস মহৎ ব্যক্তি ও সৎপথের পথিক। তাহলে যার মধ্যে এই রুশদের কোয়ালিটি রয়েছে, তিনি কেমন ছিলেন সেটা আমরা দেখি যে শোয়াইব আলাইহিসসালামের এই ঘটনা থেকে, বা শোয়াইব আলাইহিসসালামের ব্যাপারে তার জনগণ তার ব্যাপারে যে সাক্ষ্য দিয়েছিল, সেখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে এই নামটা দিয়ে আমরা কিভাবে আমাদের জীবনের পরিবর্তন আনতে পারি?
আর রাশিদ নামটা যখনই আমরা বুঝতে শিখব তখনই আমাদের মধ্যে এই জিনিসটা খুব দৃঢ় হতে হবে যে আমাদের হচ্ছে আমাদের চিন্তা এবং দৃষ্টিশক্তির হচ্ছে ক্লিয়ার একটা অবস্থান আমাদেরকে থাকতে হবে, ক্লারিটি থাকতে হবে, যে উপযুক্ত আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকতে হবে, বুদ্ধি বিবেচনা এরকম হতে হবে যে আমরা বুঝতে পারবো যে আর রাশিদকে এবং আমাদের সঠিক পথ কোনটা এবং সঠিক পথে চলার জন্য আমরা কোন পথটাকে কার কথাকে আমরা ফলো করব। এখানে যেমন আমরা যখন ক্যাম্পিংয়ে যাই, সে ক্যাম্পিংয়ে যখন অন্ধকার থাকে, সে অন্ধকারের মধ্যে একটা টর্চ যেমন আমাদেরকে ছোট ছোট যে গর্তগুলো রয়েছে কোনো বিপজ্জনক কিছু আছে কিনা সেটা দেখার জন্য অনেক দূর পর্যন্ত সে আলোটা বিচ্ছুরণ করে। সো সেরকমভাবে আমাদের ভিশনটাকে ক্লিয়ার করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিকে সেরকমভাবে আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে যাতে আমরা হচ্ছে আল রাশিদের কাছে সেই সাহায্যটা চাইতে পারি। এবং এক্ষেত্রে আমরা দেখি যে আর রাশিদ নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাকিম নামের একটা ওভারল্যাপিং রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উইজডম, এই প্রজ্ঞাই হচ্ছে আমাদেরকে সে আল রাশিদের কাছে নিয়ে যায়, যে তার প্রজ্ঞা দিয়ে তিনি আমাদেরকে আমাদের পরিস্থিতি অনুযায়ী সঠিক পথ কোনটা সেটা তিনি দেখিয়ে দিতে পারেন। সো আল্লাহ সম্পর্কে আমাদের এই সঠিক ধারণাটুকু রাখতে হবে। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি সেখানে এখানে আমরা দেখি যে সূরা আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু। সো আমরা ইব্রাহিমকে রুশদ দান করেছিলাম, যে ইব্রাহিমকে আমরা সাউন্ড জাজমেন্ট দিয়েছিলাম। এখানে আমরা রুশদ দেখে হচ্ছে এই ক্ল্যারিটিকে বোঝানো হয়েছে, এই তার যেই সঠিক জ্ঞান প্রজ্ঞা সেটাকে বোঝানো হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই সঠিক জ্ঞান এবং ডিরেকশন দান করেছেন, এবং যে কারণে তিনিও হচ্ছে মানুষকে যখন দাওয়াত দিয়েছিলেন সেই সঠিক জ্ঞান এবং প্রজ্ঞা অনুসরণ করতে পেরেছিলেন, এবং যে কারণে তিনি জানতেন যে কিভাবে তার জনগণের সাথে কথা বলতে হবে তাদের মূর্তিগুলো ধ্বংসের ব্যাপারে, তাদের মূর্তি পূজা যে অসার, সেগুলোর যে কোনো যৌক্তিকতা নাই সেটা বোঝানোর জন্য কোন ভাবে তাদের কাছে সেটাকে উপস্থাপন করতে হবে সেটা তিনি জানতেন। এবং তিনি একজন পরাক্রমশালী শক্তির সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও তিনি জানতেন। সো এখানে তার যে ক্ল্যারিটি ছিল, তার যে জ্ঞান ছিল, সেটাই হচ্ছে রুশদ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই জ্ঞানের জন্য, আমাদের এই প্রজ্ঞার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। শেখ রাতিব নাবলসি তিনি বলেছেন যে একজন মানুষ আল্লাহর নৈকট্য তখনই অর্জন করে যখন সে এই রুশদের যে গুণ, সে গুণ অর্জন করার জন্য চেষ্টা করে। সো আল রাশিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার সাথে সাথে আমরা এটাও আমাদেরকে মানতে হবে যে তার যে ডিরেকশন সেটাকে ফলো করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে যে গাইডলাইন দিয়ে দিয়েছেন সেই গাইডলাইনটাকে জানা এবং সেই গাইডলাইনটাকে অকুণ্ঠ চিত্তে মেনে নেওয়া, কোনো ধরনের প্রশ্ন না করে, কোনো ধরনের দ্বিধা বা সংশয়ের মধ্যে না যেয়ে, বরং তিনি আর রাশিদ তিনি আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত সাফল্যের পথ, সেটা আমাদেরকে মেনে নিয়ে সেই ডিরেকশন আমাদেরকে ফলো করতে হবে। এবং অবশ্যই সেই ডিরেকশনকে জানতে হলে, ফলো করতে হলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে বুঝতে হবে এবং কোরআনকে আত্মস্থ করতে হবে। তার যে জিনিসটা আমরা এখানে দেখি যে আমরা যখন নিজেরা এই গাইডেন্সের পথে চলার জন্য চেষ্টা করছি, সেই গাইডেন্সের পথে এই সঠিক পথে চলার যে আনন্দ এবং সঠিক পথে চলার কারণে আমরা যে ধরনের পুরস্কারে আশা করছি, সেটা আমি একা ফল ভোগ করব না, বরং সেটার জন্য আমি অন্যদেরকেও এই পথে আহ্বান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনের পথে মানুষকে জানাবো যে কোরআনের যে গাইডেন্স, সেই কোরআনের গাইডেন্সের কথা মানুষকে সুন্দরভাবে, সহজভাবে, সঠিকভাবে তাদের কাছে এমনভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব যেন হচ্ছে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্দর নামকে চিনতে পারে, বুঝতে পারে এবং তার কাছে ফিরে আসতে পারে। সো মানুষকে সঠিক পথ দেখানোর দায়িত্বটাও আমাদের তখন পড়ে যায় যখন আমরা আল্লাহকে আর রাশিদ হিসাবে মেনে চলি, এবং আল রাশিদের কাছে আমাদেরকে হচ্ছে গাইডেন্স চাইতে হবে, সঠিক পথের নির্দেশনা তার কাছ থেকেই নিতে হবে এবং প্রতিনিয়ত তার কাছে আমাদেরকে দোয়া করতে হবে তিনি যাতে আমাদেরকে এই সঠিক পথ প্রদর্শন করেন। সূরা আম্বিয়াতে বলা হয়েছে
তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রসুল রয়েছেন, তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন তবে তোমরাই কষ্ট পাবে, কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ইমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তার হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন, তারাই সৎপথ অবলম্বনকারী। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কারা হচ্ছে রাশিদুন, কারা হচ্ছে এই সঠিক পথের অবলম্বনকারী, যারা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেওয়া এই পথ নির্দেশনাকে মেনে নিয়েছে, অর্থাৎ কোরআনের সাথে সাথে সুন্নাহকে মেনে নেওয়া এবং সেটাকে মেনে নিয়ে আমার নিজের জীবনে সেটাকে বাস্তবায়নের চেষ্টা করার মাধ্যমেই আমরা আল রাশিদ নামের যে অর্থ বুঝেছি সেই অর্থ বুঝার সার্থকতা খুঁজে নিতে পারি।